প্রতি কোরবানি ঈদের পরপরই আমাদের বাড়িতে শিক কাবাব করতেই হয়, কারণ এটা সবার পছন্দ। ঈদ ছাড়াও মাঝে মধ্যেই করি, তবে ঈদের পরে একটু এটা খেতে বেশি ইচ্ছা করে, তাই না? মানে গরুর মাংসের যত রকমের আইটেম আছে, ঈদের পরে কিন্তু খেতে ইচ্ছা করে। যদিও ঈদের পরে অনেক বেশি ক্লান্তি থাকে, ব্যস্ততা থাকে, কোরবানি ঈদের পরে অনেক গরম, হুটহাট করে বৃষ্টি, বাসায় গেস্ট, সব কিছু মিলেঝিলে ব্যস্ততা, শরীরটাও তো ভালো থাকে না। কিন্তু তাহলে কি হয় বলেন? শরীর খারাপ, তারপরে বিভিন্ন রকম প্রবলেম, এটা মানুষের জীবনের নিত্যদিনের সঙ্গী। তাই বলে কি খাওয়া দাওয়া সকাল রাত এগুলো বন্ধ করে রাখা যাবে? মোটেও না। কারণ যে দিনগুলো চলে যায় সেগুলোকে আর ফিরে পাওয়া যায় না। তো যতটুকুই সম্ভব হয় আমি আমার সাধ্যসামর্থ্য অনুযায়ী বাড়ির সবাইকে রান্নাবান্না করে খাওয়াতে পছন্দ করি, আর নিজেও খেতে পছন্দ করি, সবাইকে নিয়ে আনন্দটা করি। আর এই স্মৃতিগুলোকেই আমি একটু ধরে রেখে দিই আমার নিজের কাছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা হয়ে যায়। এই তো, এছাড়া আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। এই হলো কথা। যাই হোক, গরুর মাংসগুলোকে এখন কিন্তু অনেক রাত, আমরা কেটে এগুলোকে বেসিক মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। ঘরে থাকা যে মশলা থাকে সেগুলো দিয়েই করে রাখলাম। আর ঈদের যেহেতু পর তো ঘরে আমার এগুলো সব রেডি করাই থাকে। বিরিয়ানি মশলা, কাবাব মশলা, পেঁয়াজ বেরেস্তা, এগুলো সব, জয়ফল জয়ত্রী, এগুলো সব স্টকেই থাকে। এই তো এগুলো সব কিছু দিয়ে বেসিক মশলাপাতি দিয়ে আমি এটাকে মেখে ঝুঁকে রেখে দেবো প্রায় 4-5 ঘন্টার জন্য। আজকে কোনো পেঁপে বাটা ইউজ করব না, কারণ আমার মেয়ের জামাই ওরা একটু মানে খুব বেশি সফট পছন্দ করে না, তবে আমার আবার সফট জুসি কাবাব অনেক পছন্দ। ওরা একটু শক্ত জিনিস পছন্দ করে। আর বাসায় তৈরি করব নান রুটি, একদম ঘরে তৈরি করব, একদম ডিফারেন্ট স্টাইলে। যদিও একটু প্যারা, আর রেস্টুরেন্টের মতো হয় না, তবে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এই জন্য নিয়ে নিলাম 1 লিটার ওয়ার্ম মিল্ক, অবশ্যই লাইট ওয়ার্ম মিল্ক, যেটাতে আঙুল চুবিয়ে রাখা যায়, এতটা গরম ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা অ্যাসেন্স, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমারটা একটু বেশি লিকুইড, তাই আমি 2 চা চামচ দিয়ে নিলাম। আর ইস্ট। তবে এই ইস্টটা নিয়ে আমার অনেক কমপ্লেন আছে। এই ইস্টটা যত ভালো ব্র্যান্ডেরই আমি কিনি না কেন, ইস্টটা আসলে অ্যাক্টিভ হতে চায় না। কেন এটা অ্যাক্টিভ হয় না এর আগেও দেখেছি, এই দিয়ে আমার 4-5 বার এই জিনিসটা বাসায় করা হয়েছে। টেস্টটা ভালো হলেও ইস্ট অ্যাক্টিভ না হওয়ার কারণে রুটিগুলো খুব বেশি ফোলে না, সফট হয় না। যাই হোক, তাতে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি। যা ট্রিক্স আছে সবই ফলো করি। ইস্ট অ্যাক্টিভেট হতে হলে দুধের মধ্যে একটু চিনি দিতে হয়, এবং ওয়ার্ম মিল্ক থাকতে হয়, আর এটাকে আধা ঘন্টা রেখে দিতে হয়। এগুলো সবই আমার ফলো করা হয়। তো আমি ওইরকম ভ্যানিলা এসেন্স, লিকুইড ওয়ার্ম মিল্ক, আর ইস্ট আর চিনি, এগুলো দিয়ে আমি একটু আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এর মধ্যে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো অ্যাড করে নেবেন। যত বেশি ঘন লিকুইড মিল্ক হবে, যত বেশি পরিমাণ পাউডার মিল্ক দেবেন, তত কিন্তু এটার টেস্ট। আমি এখানে আজকে সাগর কলা, ডিম এগুলোও ব্যবহার করব। রেস্টুরেন্টে কিন্তু এগুলো করে না, বড় বড় রেস্টুরেন্টগুলোতে করে, তবে টুকিটাকি ছোটোখাটো রেস্তোরাঁ যে থাকে ওগুলোতে করে না, কারণ এগুলো তো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, আর ওদের পক্ষে সম্ভব হয় না 30-40 টাকার একটা রুটির জন্য ওরা এত খরচা করবে। তবে আমি বাড়িতে এটা করি। টেস্টটা দুর্দান্ত আসে, একদমই ডিফারেন্স, বাট ওদের মতো অনেক বেশি ফুলকো এবং সফট হয় না। আমি তো কলাটাকে ম্যাশ করে নিলাম, সাগর কলা নিয়েছিলাম, তার মধ্যে আলু 2টা ডিম দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। তারপরেও আমার কাছে মনে হচ্ছিলো যেন প্রপারলি হলো না, ব্লেন্ড করলে হয়তো ভালো হতো, তাই আমি আর ব্লেন্ডারে গেলাম না, স্ট্রেইনারে এটাকে ছেঁকে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করলে খুব ভালো হয়, তবে আমি ডিমওয়ালা জিনিস খুব এটা ব্লেন্ড করতে চাই না। ওই যে খুঁতখুঁতে অসুখ, যদি ডিমের গন্ধ করে, এটাই। তারপরে এটা দিয়ে আমি ময়দাই দিব, আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়ে করলে টেস্ট, টেক্সচার, কালার সব কিছুই ভালো পাওয়া যায়। তো ময়দাটাই ব্যবহার করছি এখানে, 1 কেজি ময়দার পুরোটা ব্যবহার করব। বাসায় আজকে অনেকগুলো লোকজনই আমরা আছি, সবাই মিলে আজকে আনন্দ করে ছাদে হই হই করে, আমাদের আসলে নৈশভোজ হবে না তো, এটা তো ডিনার না, এই তো মানে ভোরবেলার একটা নাস্তা হয়ে যাবে। এটা দিয়ে আনন্দ করে আমরা গান বাজনা করতে করতে এগুলো করে নিব। যাই হোক, তাতে কিছুটা বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার, এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে হাতে সময় নিয়ে এটাকে মথবো। সামান্য কিছুটা তেল আর ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সম্পূর্ণটা ঘিও দিতে পারেন, তবে ঘি আর তেলটা মিক্স করে দিলে মনে হয় একটু বেশি ভালো ময়ানটা হয়। তো ঘি তো বরাবরই আমার সিরাজগঞ্জের ঘি ব্যবহার করতেই হবে। ঢাকার ঘিয়ের অবস্থা মানে ভয়ঙ্কর লেভেলের খারাপ। বিশেষ নামকরা দোকানের ঘি এনেও দেখেছি এত বাজে, কিভাবে তারা বিএসটিআর অনুমোদন পায় আমার জানা নাই। মানে ওটা
সয়াবিন তেলও না, বাটার অয়েলও না, কী যে ওটা আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। এই জন্য আমি ঘি, সরিষার তেল এগুলো নিয়ে কোনো রিস্ক নেই না। এগুলো আমি ফুরিয়ে গেলে আমি সরাসরি আমার হোম ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসি। আর সরিষার তেলটা আমি আমার ক্ষেতেরটাই খেতে পছন্দ করি, আর যেটা আমাদের খেতে সরিষা হয় ওটাই ভাঙিয়ে নিয়ে এসে খাই। এই তো হাত দিয়ে মথে সুন্দর করে এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে সোজা চলে যাব ছাদে। ছাদে আমাদের একটা বারবিকিউ জোন আছে, সেখানেই হচ্ছে আজকে রাতভর গান বাজনা গল্প গুজব হই হুল্লো করতে করতে আমরা শিক কাবাব আর এই রুটি আর ওইদিকে আফগানি কাবাবের জন্য এইটা রেডি করেছিলাম। এগুলো সব কিছু নিয়ে ট্রলি নিয়ে আমি চলে গেলাম আমাদের ছাদে। এই তো ছাদে আমি রেডি। এখন প্রায় 2:30, তো অনেক রাত। তো আমাদের এই বারবিকিউ জোনটা বেশ বড়। তো বারবিকিউ জোনের যে চুলোটা আছে, যেটার মধ্যে আসলে আমরা শিক কাবাব তৈরি করি কিংবা বারবিকিউ করি, ওটা হচ্ছে অনেক বড়। ওটা আসলে মিনিমাম 50, 60, 100, 200 লোকের জন্য। তাই আমি আমার ছোটো স্ট্যান্ডটাই অলওয়েজ প্রিফার করি, ওটাও নোংরা করতে চাই না, আর ছোটোটাই ঠিক হয়। 10, 12, 15 জন আর 10 জন লোকের জন্য আমার এই ছোটো স্ট্যান্ডটাই পারফেক্ট। আর এই চূড়া ধরানোর কাজটা ছেলে মানুষ করতেই হয়। তো আমার দেবর, মেয়ের জামাই, আমার হ্যাপি, এরা তো আছেই। এরা মিলে ঝিরে চুলা ধরানো শেষ করলো। মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়েছে। একটু বড় বড় কাট করে রেখেছি, খুব বেশি ছোটো করে কাট করিনি, যেন মানে সুন্দর কুকটা হয়। এই হচ্ছে বিষয়। তাই একটু হাতে মেখে ঝুঁকে শিকে ভরে নিব। এগুলো ঘরেই আমার থাকে, শিক, ব্রাশ, চুলা, তারপরে কয়লা, এগুলো ঘরে সবসময় থাকে। কারণ আমার তো মন মর্জি, যখনই হুট করে মন চায় তখনই হচ্ছে আমাদের আনন্দ করতে শুরু হয়ে যায়। আর এই তো আমাকে আমার যা হেল্প করছিল, যা হলেও ওরা আমার ছোটো বোন, আমার দেবর, আমার দেবরের বউরা আমাকে সবাই আপু বলেই ডাকে। আমিও চাই ওদের আপু হয়ে থাকতে, আমি ভাবি টাবি হতে চাই না। আর আমার কারো কাছে তেমন কোনো কিছু চাওয়ার নেই। আমি সবার এই আদর ভালোবাসাটুকুই আমার কাছে অনেক। ওরা যে আমাকে আদর ভালোবাসে, সম্মান করে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমিও চেষ্টা করি বড় বোনের মতোই ওদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। চিরকাল যেন আল্লাহ আমাদের সবার এই সুন্দর সম্পর্কগুলোকে আরও সুন্দর রাখে, মধুর রাখে। আর সবাইকে নিয়েই আনন্দ করে আসলে জীবনটা কাটাতে চাই। এই ছোট্ট জীবনে কোনো ঝাই ঝঞ্ঝট আমার মোটেও পছন্দ না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ, আমি এত ঝাই ঝামেলা চাই না। আমি আমার শ্বশুরবাড়ির যে লোকগুলোকে আমি পেয়েছি, জাস্ট গড ব্লেসড, সবাই ভালো, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। দ্যাটস ইট। পরে আস্তে আস্তে বসে আমি আমার ইন্ডাকশনে আফগানি আর তাওয়া কাবাব এগুলোকে একটু ফ্রাই করছিলাম। এদিকে কিছুটা অংশ পুড়েও গেছে, মানে বেশি ওভার কুক হয়ে গেছে। তো এটাকে এখন চেখে চেখে খাওয়া হবে। আর এদিকে আমরা ছোট্ট সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলাম, অনেক গপ্পসপ্প করছিলাম। যাই হোক, এই আনন্দগুলোই আসলে স্মৃতি হয়ে থাকবে। হয়তো একটা সময় এই পৃথিবীতে থাকবো না, কিন্তু ওদের এই ভালোবাসা, এই আনন্দ, স্মৃতি এইগুলোই থেকে যাবে। আর আজকে না আকাশে এত সুন্দর চাঁদ ছিল, অসাধারণ, একটুও গরম লাগছিল না। আর এই হচ্ছে আমার সেই রুটি, পাতিলের উপরে বসে তেল ব্রাশ করে, বাটার ব্রাশ করে রুটিগুলোকে করছিলাম। রুটিগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত, চেহারা যেমনই হোক, তবে দেখতেও মন্দ না। এই ছিল আমার হচ্ছে নান রুটি। এই হলো অবস্থা। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবসময় আমাদেরকে হাসি আনন্দে থাকার মতো তৌফিক দান করে। সবাইকে নিয়ে যেন এইভাবেই হই হুল্লো করে আমাদের বাকি জীবনটা সুখে দুঃখে কেটে যায়। এই তো, ভালো থাকবেন সবাই, দেখাবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।